মানে একদমই ভালো নয় ব্যাপারটা, লোকজনের ব্যবহারও ভালো নয়। মানে আমাদের যেতে দেয়নি, আমাদের দুবার চেষ্টা করেছিলাম আমরা, আমাদের অ্যান্ড এরকম কোনোদিন দেখেছো? দেখো একটা বিগ বিগ সফার বেঁধে রাইডে বেরিয়েছে টুকাই। জলটা দেখো পুরো সাদা জল, সিন্ধু নদী। ডেঞ্জারাস রাস্তা, ওপর দিকে ভঙ্গুর পাহাড়, আমরা মনে হচ্ছে আস্তে আস্তে লাদাখে প্রবেশ করছি। ফার্স্ট বর্ডার ক্রসিং। দ্য রয়্যাল নিশাদ হোমস্টেতে কালকে ছিলাম, তো এটা মানে একদমই ভালো নয় ব্যাপারটা, লোকজনের ব্যবহারও ভালো নয়। আমাদের ওপরে রুম ছিল, ওপরে রুমে আলো জ্বলে না, জল পড়ে না সব সময়। ও মোটামুটি শ্রীনগরের মতো এইরকম একটা রিনাউন্ড জায়গায়, তো এরকম একটা বাজে কোয়ালিটির হোটেল, চার্জিং পয়েন্টে কারেন্ট মারছে, মানুষ মরে যেত একটু হলে। এইটা একবার দেখে নাও, এটা থেকে একটুখানি সাবধানে। বাকি এমনি ভালো বলতে একমাত্র এখানে খালি ওয়াইফাইটাই ভালো, আর কিছুই ভালো না। অ্যাকচুয়ালি আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, এমনি নর্মাল খুঁজছিলাম, কিন্তু এরা এসে আর কি মানে যেমন বলে এই রুম নেবেন, তো ওরকমভাবেই আর কি নিয়ে এসেছিলো, কমে হচ্ছিল বলে আমরাও এসেছিলাম। বাট ওই আর কি ভাগ্যে ছিল তাই থেকে গেলাম আর কি। তো আমরা আজকের দিনের মতো জার্নি স্টার্ট করে দিলাম, কাশ্মীরের মধ্যে দিয়ে, শ্রীনগরের মধ্যে দিয়ে জজিলা পাসের উদ্দেশ্যে। কালকে আমাদের ঢুকতে দেয়নি, মানে যেতে দেয়নি, কারণ কালকে আমরা এটা জানতাম না, যে এটা জেনে আসা উচিত ছিল আমাদের। তোমরাও জেনে নাও যে ভোর 6টা থেকে 4টে অবধি জজিলা পাস খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আর 4টে অবধি কেন খোলা থাকে? 4টের সময় যদিও এখানে আলো থাকে, 8টা অবধি আলো থাকে। 8টা অবধি আলো থাকে বলে আর কি আমরা ভেবেছিলাম হয়তো ঠিক আছে 4টের সময় খোলা থাকবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, আমরা করে দেবো, মানে চলে যাবো, জজিলা পাস করে দেবো। কিন্তু কোনো ডিপ্লোম্যাটস বা সিকিউরিটি ওপরে ছিল না, সেই কারণে অ্যাকচুয়ালি মানে আমাদের যেতে দেয়নি। আমাদের দুবার চেষ্টা করেছিলাম আমরা, আমাদের ফার্স্ট যে পুলিশ চেকপোস্টটা ছিল নর্মাল যে রাস্তার, তারা বলেছিল এইখান দিয়ে চলে যাও, যেতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি সেখান দিয়ে যাওয়ার সময় আমাদের বলেছিল ইউটার্ন নিয়ে নাও, এখান দিয়েও যাওয়া হবে না। তো লোকালদের জিজ্ঞেস করেছিলাম, বলেছিল একটা সরু গলি দিয়ে যাওয়ার জন্য, বাট আমরা রিস্ক নিলাম না। এবার সামনে গিয়ে আবার যদি আটকে দেয় কোথায় থাকবো, সঙ্গে বউ আছে, সবাই আছে, তো রিস্ক নিয়ে লাভ নেই। তার থেকে আজকে আমরা কার্গিল পর্যন্ত যাওয়ার প্ল্যানে আছি। তো ডাল লেক ছেড়ে আমরা এগিয়ে যাবো, ডাল লেককে টাটা বাই বাই। 99.26 এরকম কোনোদিন দেখেছো? দেখো একটা বিগ সফার বেঁধে রাইডে বেরিয়েছে টুকাই, বিগ সফার বেঁধে রাইডে যাচ্ছে। ব্যাগটা দেখো, ব্যাগটা ঠিকই আছে, মোটামুটি ঠিক করেই পেতেছে। 2 দিন ধরে ব্যাগ নাকি নড়ছিল, ওর হর্নেট অতটা ভারী গাড়ি নয়, তো একটু বেশি স্পিড তুলতেই নাকি গাড়ি টালমাটাল হচ্ছিল। তো আজকে অনেক কষে টষে বেঁধেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেঁধেছে, কিন্তু বিগ সফার বেঁধেছে, বিগ সফারের মধ্যে জিনিস নিয়ে বেঁধেছে। তাই বলছি আর কি, রাইড করার ইচ্ছা থাকতে হবে, মনের ইচ্ছাটা থাকলে যা কিছু তোমার কাছে আছে তাই নিয়েই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, অবভিয়াসলি আমি বলছি যে সেফটিটা প্রেফার করা উচিত, যে যেমন রাইডিং জ্যাকেট, হেলমেট, গ্লাভস, শুজ। এবার এইটা হচ্ছে ব্যাপার। তো এখন এই ব্রিজটা হচ্ছে সিন্ধু নদী। তো আমরা অনেকটাই চলে এসেছি, অনেকটা না হলেও প্রায় অর্ধেক তো চলে এসেছি সোনমার্গের। এইবার এখন ভ্যালিরই রাস্তা থাকবে। জলটা দেখো পুরো সাদা জল, সিন্ধু নদী।
সেই সিন্ধু সভ্যতা, সিন্ধু নদী। বিউটি। আর তার সাথে এরকম বাড়ি, বাড়ির সাথে এরকম পাহাড়টা, অসাধারণ। তো সিন্ধুর জলে আমরা চলে এসেছি, সিন্ধু নদীর পুরো সাদা, আর তার সাথে দূরে ওই পাহাড়টায় বরফ দেখা যাচ্ছে। পাহাড়টা দেখো, মানে মনে হচ্ছে হাতের কাছে দেওয়ালের মতো চলে এসছে। সামনের পাহাড়টাতে বরফ আছে। ও মানে আমি কি বলবো, যে সামনে মানে এই পাহাড়গুলোকে বারবারই দেখছি, দূর থেকে দেখছি, যত কাছে আসছে মনে হচ্ছে আরেকবার ভিডিও করি, আরেকবার ভিডিও করি, আরেকবার তোমাদের দেখাই। মানে যত কাছে আসছে মনে হচ্ছে আরো ভালো, আরো ভালো। দ্রাস 96, কার্গিল 153, সোনমার্গ 34। তো বেশি দূরে নয়, 34 কিলোমিটার সোনমার্গ। আমরা এখনো আমাদের একজন পার্টনারকে খুঁজে পাচ্ছি না, টুকাই। আমরা একটু দাঁড়িয়েছিলাম ডান দিকে, ও বোধহয় সোজা বেরিয়ে গিয়ে একদম সোনমার্গে চলে গেল, নাকি কোথায় জজিলা ফজিলা ক্রস করে গেল। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ ওইখানটা পুরো একদম জমে আছে এখনো, বরফ এখনো গলেনি, এখনো গলেনি। এইদিকে বাঁদিকের পাহাড়গুলো হচ্ছে রুক্ষ পাহাড়, মানে গাছপালা কম, আর ডান দিকের পাহাড়গুলো হচ্ছে গাছপালায় ভর্তি পাহাড়। মানে অদ্ভুত ব্যাপার এটা, মানে ভঙ্গুর পাহাড় বাঁদিকেরটা, ডান দিকেরটা পুরো গাছপালায় ভর্তি। এই সোনমার্গ ঢুকে গেছি তো, সোনমার্গ ঢুকে গেছি, এক্সাক্ট পয়েন্টটা 13 কিলোমিটার। হ্যাঁ এই তো এইখানটা। বড্ড ভারী হয়ে গেছে বাইকটা, তোকে নিয়ে বড্ড ভারী হয়ে গেছে। হ্যাঁ এইদিকে ডান দিকে গ্লেশিয়ারটা এখনো হয়ে যায়নি, গলে যায়নি। আর এখানে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, আর ডান দিকে ওপরে গ্লেশিয়ারটা, নোংরা বরফ, পুরনো বরফ দেখেই বয়ে যাচ্ছে। গান্দেরবাল ডিস্ট্রিক্টের সোনমার্গের কাছে এসে আমরা চলে এসেছি, সোনমার্গই এটা। তো এইরকম একটা ভিউ সামনে, এরম জাস্ট পাথরের পাহাড়, আর তার সাথে হালকা হালকা বরফও আছে, আর নিচে পাইন গাছের জঙ্গল। আর এখান থেকে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, এটা সিন্ধু নদী হবে, সিন্ধু নদী বয়ে যাচ্ছে। এইখান থেকে সোজা গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে এই সোনমার্গের মেন পয়েন্ট, ফুল ভিউ। এখানে ভিডিওটা দেখা যাচ্ছে, এই গ্লেশিয়ারটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। তেজবাস গ্লেশিয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এসে, এখানে ম্যাগি যা পাবো খেয়ে নেবো, দিয়ে জজিলায় উঠবো। জজিলা ম্যাগি পয়েন্ট আছে, ওখানে গিয়ে যদি ম্যাগি পাই ম্যাগি খেয়ে নেবো। দেখ এরা চাইছিল কিছু খাওয়ার, তো আমরা ওই 5 স্টার অর্ডার করে দিচ্ছি। এটা এটা আমার আমার দেখ, ট্যাং ব্যাগটা আনিনি, ট্যাং ব্যাগ ভুলে গেছি নাকি। আগে মানে জজিলা এখনো ঢুকিনি, তো জজিলার আগে এরম রাস্তাতে জজিলার দিকে এগোবো, আবার জজিলার দিকে এগিয়ে তারপর আবার ভিডিও চালু করবো। মানে অত অসম্ভব সুন্দর ভ্যালি, সোনমার্গ সত্যিই খুব সুন্দর। দেখো ভ্যালিটা, সিন নালা বয়ে যাচ্ছে, তার সঙ্গে এরকম সবুজ পাহাড়। উফ
প্রত্যেক মোড় ঘুরছি আর একটা করে অসাধারণ ভিউ। মানে আমি জানি না গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারছে এই সিনারিগুলোকে। মানে চোখের তো ছেড়ে দাও, মানে প্রত্যেক মোড়ে মোড়ে একটা করে ভিউ। আর সব থেকে বড় কথা, পুরো যদি হোয়াইট হতো সেটার একটা অন্যরকম বিউটি ছিল, এইটার একটা বিউটিটা আবার অন্যরকম। মানে মাঝে পাথর, তারপর সাদা পাথর, সাদা পাথর, সাদা সবুজ, একটা কালারফুল একটা জায়গা। সে একটা বিরজারা গান ছিল না, ওই গানটাই মনে পড়ছে। বরফ কি চাদরোं में, এটাই জজিলা তো। ডেঞ্জারাস রাস্তা, ওপর দিকে ভঙ্গুর পাহাড়। আমরা মনে হচ্ছে আস্তে আস্তে লাদাখে প্রবেশ করছি। পাহাড়ের রং বদলাতে শুরু হয়ে গেছে। রাস্তা মাঝে মাঝে খানাখন্দ আছে। বাকিরা কোথায়? রাস্তা দেখেছো? বাপরে বাপ! এই আমাকে বাঁদিক দিয়ে যেতে হবে, এখানে জলে জল পুরো ভর্তি। তার মধ্যে আবার রাস্তা তৈরি হচ্ছে, উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, বাপরে আসছে, বাপরে রাস্তা প্রচন্ড খারাপ। এখানে বিয়ারের বাবা কাজ হচ্ছে, খানা খন্দে ভর্তি। তো কিছু করার নেই, এভাবেই চলতে হবে। প্রচুর চড়াইও আছে রাস্তা খারাপের সঙ্গে সঙ্গে। এই চড়াইগুলো দিয়ে আমরা একটু একটু করে পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি। এখন উঠছি জজিলা পাসের উদ্দেশ্যে, আবার কিছুক্ষণ পরে নামবো। বাঁদিকের খাতটা দেখেছো কোথায়? আমি বাঁদিক দিয়ে যেতেই ভয় করছে যেতে। তার মধ্যে গাড়িও আছে, উল্টো দিক দিয়ে গাড়িও আসছে, দেখতেই পাচ্ছ। আমরা বাঁদিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। টুরিস্টের গাড়ি আছে, নর্মাল লরি ফরি অত দেখলাম না যদিও, বাট টুরিস্টের গাড়ি তো প্রচুর আছে এখানে। গোপ্রোয় কতটা চড়াই আসছে আমি জানি না, এইসব জায়গাগুলো প্রচন্ড চড়াই। দেখো
যাবে, উঠে গেছে। তো এই মোমেন্টাম ক্রিয়েট করে আস্তে আস্তে উঠতে হবে। এই জজিলা পাসকে কেন যে বলে যে ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটা, এটা এখন বুঝতে পারছি। যথেষ্ট চড়াই, দেখো বাঁকগুলোকে যখন ভেঙতে হচ্ছে যথেষ্ট মোমেন্টাম নিয়ে ঠিক করে ভেঙতে হচ্ছে। কখনো কখনো তো থার্ড গিয়ার সেকেন্ড গিয়ারে উঠছেই না, ফার্স্ট গিয়ার করে নিতে হচ্ছে। তার মধ্যে কিছু কিছু সরু সরু রাস্তা, উল্টো দিক দিয়ে গাড়ি এলে দাঁড়াতে হচ্ছে ঠিকঠাক জায়গায়। তো টাফ আছে, বাট এখন অনেক ভালো করে দিয়েছে শুনেছি, আগে অনেক খারাপ ছিল, বাট তাও বেশ টাফ, বেশ চড়াই এবং রাস্তা খুবই মাঝে মাঝে খারাপ। ফার্স্ট ওয়াটার ক্রসিং। বাপরে বাপ, রাস্তাটা দেখ, খালি রাস্তাটা দেখ, এই রাস্তাটা দেখ। চড়াই চড়াই চড়াই, উঠে যা, চল উঠে গেছে। বাহ, এখানে উঠে একটা চড়া নর্মাল রাস্তায় পড়লাম। দেখি এখানে দাঁড়িয়েছে সবাই আমাদের লিডার, তো দাঁড়াই একটু। তো জজিলা পাসের ওপরেই দাঁড়িয়ে আছি, মানে এই রাস্তাটাই জজিলা পাস। এবার নামা আছে, এইটাই পাস, দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে রাস্তাটাকেই পাস বলে। নিচে গিয়ে জজিলা পাস এন্ড বোর্ডটা দেখতে পাবি। তো জজিলা জিরো থেকে আমরা বেরিয়ে গেলাম, মানে জজিলা ক্রস করে নিয়েছি অলরেডি। এবার আস্তে আস্তে লাদাখের মতো ন্যাড়া ন্যাড়া পাহাড় শুরু হবে। এই যে জজিলা, থ্যাংক ইউ ফর ভিজিট ইউর জজিলা অল্টিটিউড 11,649। না না, চ। আমার মনে হচ্ছে ভ্যালির রাস্তা আছে, কিছু একা বেঁকা রাস্তা আছে। তো এইরকম একটা জায়গান্টিক পাহাড় সামনে, ওপরে বরফ। একটা তারসার মার্সার টাইপের না, অনেকটা এটা তারসার মার্সারের ওই লিডারবাট নদীর ধারের যে ভ্যালিগুলো ছিল ওইরকম টাইপের। সিকোয়াস সিকোয়াস, প্রাচীন শিব মন্দির। এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে মিঠাইদের, ছোট ছোট দুটো, ওখানে একটা। Where is our leader? আমাদের লিডার সাই করে এগিয়ে গেছে, এখানে দাঁড়িয়েছে লিডার। এটা একটা ওয়াটারফল ছিল, ওয়াটারফলটা বন্ধ হয়ে গিয়ে জমে গেছে। এখানে আবার রাস্তা তৈরি হচ্ছে, এখানে রাস্তাটা একটু মেঠো রাস্তা টাইপের। আরে গাড়িটা চলেই যাচ্ছে, হর্ন মারছি তখন থেকে। ঠিক আছে, বেরিয়ে গেছে। শার্প টান আছে।
প্রচণ্ড চাপ। চালাতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এইখানে বসে বসে কত যে টাইম চলে যাবে পাহাড়গুলোকে দেখতে দেখতে। একটা এইরকম জায়গায় এসে মোটামুটি দাঁড়িয়েছি, তো সেখানে একটু পাথরের উপর বসে আছি। আর দূরের ওই পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে, ওই পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। এইখানে একটু বরফ আছে, আর এখানে একটা ছোট্ট শান্ত জলাশয় টাইপের। বিউটিফুল, অসাধারণ। দিস ইজ লাইফ। ওয়েলকাম টু কার্গিল। এখানে কার্গিলে আমাদের ঢোকার মুখে বাইকে এন্ট্রি হলো। বাইকের নাম্বার, কজন বাইকে আছে আর একজনের ফোন নাম্বার লিখে রাখলো। তারপরে আমরা কার্গিলে ঢুকলাম। এবার নর্মাল রাস্তা দিয়ে কার্গিলের দিকে যাচ্ছি আর কি। এই সেই বিশ্ববিখ্যাত কার্গিল, যেখানে সেই কার্গিল ওয়ার হয়েছিল। দেখো, ওহ, কার্গিল সত্যি সুন্দর। জায়গাটার মধ্যে মারামারি করেছিল নাকি পাকিস্তান। কার্গিলের পর থেকে অ্যাকচুয়ালি রাস্তা, মানে জজিলার শেষ থেকে রাস্তা অসাধারণ। জজিলায় আমরা হয়তো দুটো রাস্তা আছে বলছিলাম, আমরা একটা নিচের কি রাস্তা দিয়ে অফ রোড দিয়ে চলে এসেছি, ওই জন্য রাস্তা খারাপ পেয়েছিলাম। বাট জজিলা ক্রস করার পর থেকে রাস্তা অসাধারণ। একটা দুটো জায়গায় রাস্তার কাজ হচ্ছে, এছাড়া কার্গিল থেকে তো ছেড়েই দাও, হ্যাঁ, বলে লাভ নেই। অসাধারণ রাস্তা বানিয়েছে, আর্মিদের জন্য বানানো সব। সাইক্লিং করে যাচ্ছে, বাপরে বাপ। এইটা কার্গিলের সময়, কার্গিল যুদ্ধের সময় এই রোডটা যাতে দেখতে না পায় সেইটা করেছিল। মানে ওইখান থেকে ওইখানে পাকিস্তানি আর্মি বসেছিল ওই পাহাড়গুলোর ওপরে, আর এই রোডে টার্গেট করছিল। ইন্ডিয়ার ট্যাঙ্কার যখনই যাচ্ছিল উড়িয়ে দিচ্ছিল। তো এই পাঁচিলটা তখন মানে দিনকা দিন বানিয়েছিল শুধুমাত্র যাতে না দেখতে পায় আর উড়াতে না পারে, সেই জন্য। এই তো কোন দিকে? এটাই কার্গিল ওয়ার মেমোরিয়াল। না না, পাকিস্তানের না, ইন্ডিয়া। ইন্ডিয়া পাকিস্তানের যারা মরে গেছিল তাদের ওপরেই খবর। হ্যাঁ, আমরা এখন বেরোলাম কার্গিল মেমোরিয়াল ওয়ার যেটা আছে এখানে, সেটা দেখে সত্যি মানে কত সাহস হতে পারে মানুষের। মানে আর্মিরাও তো মানুষ, ইন্ডিয়ান আর্মিও তো মানুষ। কিভাবে আর কি যুদ্ধটা হয়েছিল তার পুরো ডিটেলসটা দিল আর কি।
আর এক্স্যাক্টলি ভেতরে অ্যাকচুয়ালি মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যান্ড অল অ্যালাউড নয়, ভিডিওগ্রাফি, তো সব কিছু তো দেখানো যাবে না। তো অসাধারণ, মানে অত উঁচু উঁচু পিকে, মানে 16,000 ফিট, 17,000 ফিট, 20,000 ফিট, 22,000 ফিট, সব ফিটে, মানে এত উঁচু উঁচু পিকে গিয়ে সেই জায়গাগুলো দখল করা মুখের কথা নয়। সত্যি কথা বলি, আমি বিশ্বাস করি যে মানে বর্ডার অফ লাভ, লাইক ভালোবাসার বর্ডার হবে, এরকম যুদ্ধ চাই না অ্যাকচুয়ালি। বাট কিছু করার নেই, যদি তোমার ঘর কেউ এসে দখল করে নেয় তখন তো তোমাকে স্ট্রাগল করেই তাকে বার করতে হবে, লড়তেই হবে তার সাথে। সেটাই করেছি, আমরাও আমাদের শক্তি প্রদর্শন করেছি। বাট দে আর ব্রেভ, লাইক বিক্রম বাত্রার কাহানি শুনলাম, তো দিল মাঙ্গে মোর স্টোরি তো সবাই জানেই, যে মানে ও জন্মেছিল এই ব্যাটল করার জন্য। ইভেন লাস্ট যখন মারাও গেছে তখনও 5 জন আর কি পাকিস্তানি সৈনিককে মেরে তারপর নিজে মরেছে। হ্যাঁ, নট এ ম্যাটার অফ জোক, 5 জনকে একা মেরে। অ্যান্ড কার একটা নাম বললো আমি এক্স্যাক্টলি, মনোজ পান্ডে সামওয়ান, কত 33টা না কত গুলি খেয়ে হি স্টিল অ্যালাইভ ভাই। না, আমরা তো এখানে নাজারা দেখতে আসছি, এত সুন্দর ভিউ দেখতে আসছি, বাট এগুলো আসছি সবই তাদের জন্যই, মানে তাদের স্যাক্রিফাইসের জন্যই। তারা এগুলো, এই জায়গাগুলো যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা ওই যে ব্রিফটা দিল আমাদের যে ভাইয়া মানে স্যার যে ছিল, সেটা দেখেই বয়ে যাচ্ছে আর কি। বাট যাই হোক, এখন মোটামুটি শান্তি সব কিছু। আমাদের আর্মি যথেষ্ট ভালোভাবে এখন ক্যাপচার করে রেখেছে, অ্যান্ড উই আর ইন ভেরি স্ট্রং হ্যান্ড রাইট নাও। সো আমরা আপাতত এই ভিউটাই এনজয় করি, ওইগুলো নিয়ে পরে ভাববো। আমরা বিশেষ করে লাকি আছি অ্যাকচুয়ালি। আচ্ছা, ইন্ডিয়ার মধ্যে দেখো, তুমি যদি দেখতে যাও, হিমালয় হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ নদীটা, তো সর্বোচ্চ পাহাড়গুলো বেশিরভাগ নেপালে থাকলেও আমরা তো ভিজিবল আমাদের কাছে। ইভেন কিছু কিছু জায়গা তো যথেষ্ট উঁচু উঁচু পাহাড়ও আছে, ওভার 8,000 ফিট যেগুলো আছে সেগুলো। যদিও যদি এক্স্যাক্ট দেখা যায়, হয়তো আমাদের সব থেকে বড় পাহাড় হচ্ছে নন্দাদেবী, মনে হয় নন্দাদেবী না নাঙ্গা পর্বত, কেউ একটা হবে। বাট ইন্ডিয়াতে কিছুটা পার্ট ওই ইয়েকে ধরে, কাঞ্চনজঙ্ঘাকে ধরে নেয়, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এক্স্যাক্ট লোকেশন যদি হয় তাহলে নেপালি। আমরা হয়তো অনেক ভিউটা ভালো পাই, পিছনে বসে বসে উপজা গান গাইছে। তো এইখানেরই এই কার্গিলের দিকের গ্রামের লোকেদের, এদের পেশার অন্যতম হচ্ছে যাযাবর জীবনযাপন। অ্যাকচুয়ালি কার্গিলের নয়, ওরা পাহাড়িয়া বলে ওদেরকে, কাশ্মীরি বলে না ওদের। তো পাহাড়িয়া লোকেদের অ্যাকচুয়ালি যাযাবর জীবনযাপন করতো ওরাই ভেড়া চড়াতে গিয়ে আর কি দেখেছিল যে পাকিস্তান আর্মি ওখানে এসছে, এবং ওরা ইন্ডিয়ান আর্মির সঙ্গে ওদের যোগাযোগ ছিল, তো ইন্ডিয়ান আর্মির কাউকে বলেছিল, অ্যান্ড তারপর ইন্ডিয়ান আর্মি গিয়ে দেখে যে ওখানে অলরেডি বাঙ্কার টাঙ্কার তৈরি করে নিয়েছে। তো এইভাবেই শুরু হয়েছিল ফার্স্ট আর কি এটা ব্যাটেলটা কার্গিলের। ও ও সামনে পুরো পাহাড়, এটা পুরো গণবরঞ্জন টাইপ লাগছে। জাংস্কার যদিও আমরা যাবো না, কিন্তু আমি ভিডিও দেখেছি এরকম টাইপেরই জাংস্কারের একটা সিঙ্গেল পাহাড় এরকম দাঁড়িয়ে আছে। পাবলিক কি বিশাল!
এই ভিলেজটা হচ্ছে খড়বু ভিলেজ, খড়বু। দ্রাস থেকে কার্গিলের মধ্যে এইসব ছোট ছোট ভিলেজগুলো পড়ে। আবার একদম সিন্ধু নদীর ধারেই চলে এলাম, ফোর থেকে নামতে 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 সিন্ধু নদীর ধারে। হ্যাঁ, সামনের পাহাড়টা দেখো কি অদ্ভুত দেখতে লাগছে ভাই, সামনের পাহাড়টা দেখ। এ তো বদলে গেল, চেহারা বদলে গেল, রুক্ষ জমিন থেকে হঠাৎ ঘাস গাছলা শুরু হয়ে গেল। এটাই রাস্তা তো? একবার জিজ্ঞেস করো তাজি, কার্গিল ইধার? হ্যাঁ, আচ্ছা। আমার মনে হয় ইরাম পাহাড়ে ঋত্বিক রোশনরা উঠেছিল, সেই লাক্সতে। ঋত্বিক রোশন লাক্সে উঠেছিল, দেখ ইরামই ছিল না? ও, ওখানে বাড়িও আছে নাকি, না লেখা কি সব? উফ, একটা একটা করে মোড় ঘুরছি আর একটা একটা করে ভিউ। এই দিকের নেচারটা দেখো পুরো সবুজ, এই দিকটা পুরো একদম খরা। ওয়েলকাম টু কার্গিল। কার্গিল ঢুকে গেছি, এখানে লেখা ছিল ওয়েলকাম টু কার্গিল। কে রে? আরে ওই পারমিট দেখবে আর কি, কাগজ নাম্বার লিখবে। 4 বাইক। হ্যাঁ, কোথায় হাত কেটে গেল? এখন এটা কেটেছে, আগের দিন এইটা কেটেছিল। এটাতে আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি। ও গুড ওয়ান। এই দেখো বেশ ভাই, আমি ফ্যান হয়ে গেছি বিয়ারোর, এত সুন্দর কোট লেখে না, বিউটি। এখানে জলের স্রোতটা দেখালি भाई, की जोर स्रोत। यहाँ होटल कहाँ मिलेगा? होटल मिलेगा? होटल मिल जाएगा यहाँ पर? होटल चाहिए, होटल। अच्छा, मतलब वो चौक में जाकर क्या? चौक में जाकर टर्न मारना राइट साइड। हाँ, वहाँ पर होटल अवेलेबल है ना? अच्छा, ये नीचे से, नीचे से। इधर 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 মধ্যিখান দিয়ে যেত নাকি? আমি বলছি যে বাইকটা রাখি, ওদের 3 জনকে পাঠিয়ে হোটেলটা বুক করি আয়। এবার জিজ্ঞেস করে নি। भैया रिवर साइड होटल वगैरह कहाँ मिलेगा? सामने सीधा बाजार के अंदर घुसाओ, सीधा बाजार के अंदर घुसाओ। रिवर साइड मिलेगा ना, जो जोजिला रेसिडेंसी, इधर जाना पड़ेगा, जोजिला के लिए। এদিকে এদিকে চ, তাহলে দেখে নি একবার জজিলা রেসিডেন্সিটা। ঢুকিয়েই দিল ভেতরে। তো এখানে জজিলা রেসিডেন্সিতে এসে উঠেছি, হোটেল জজিলা রেসিডেন্সি। তো রুমটা আমি পরে ট্যুর দিচ্ছি। আগের দিনে হোটেলটা খুব বাজে ছিল, দিনটা ভালো হোটেল এসছি, দেখা যাক। গুড ইভিনিং ফ্রম কার্গিল। এখন গুড ইভিনিং না গুড নাইট বলবো জানি
এটা 9:50 বাজে। আমরা অ্যাকচুয়ালি আজকে অনেক তাড়াতাড়ি কার্গিলে পৌঁছেছিলাম, প্রায় 6:30 নাগাদ, কিন্তু আমরা খুব টায়ার্ড ছিলাম। আর তাছাড়া আমাদের রুমগুলো এত সুন্দর ছিল যে আমরা আজকে পুরো রেস্ট নিয়েছি, এসে রেস্ট নিয়েছি, ভালো করে ফ্রেশ হয়েছি, হয়ে 1 বাদে আমরা কফিটা অর্ডার করে কফিটা খাচ্ছি এখন। কফিটাও খুব ভালো। তো এইখানে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি ওইখানে আমাদের ওই রুমটা আমাদের তো যাই হোক, আমাদের এই সামনে একটা লন আছে, আর সিন রিভারটা একদম সামনে। তো এখানে সামনে আমাদের হোটেলটা, সেখানে একটা লন আছে, আমরা ওখানে বসে একটু আড্ডা মারছি। তো এটাই হচ্ছে এখনকার মতো আপডেট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই।